ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমাদের চ্যানেলের তরফ থেকে একটা ছোট্ট ইনিশিয়েটিভ আমরা নিয়েছিলাম যে আরটিআই সঠিক ফরম্যাটে আরটিআই করলে তার যে উত্তর পাওয়া যায় সেটা কিন্তু আমরা প্রমাণ করে দিয়েছি। একাধিক আরটিআই উত্তর সবাই পেয়েছেন এবং মাত্র 7 দিনে আরটিআই উত্তর এসে গেছে, এমনটাও ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো। অ্যাকচুয়ালি ঠিক বয়ানে চাইলেই কিন্তু যে কেউ উত্তর দিতে বাধ্য, এবং সেটাই হচ্ছে যারা একাধিক উল্টো পাল্টা ফরম্যাটে যারা আবেদন করেছেন তাদের হয়তো কোনো রিপ্লাই তাদের ক্ষেত্রে দেননি। প্রাথমিক শিক্ষা পর্ষদ হোক বা ডিপিএসসি হোক, ঠিকঠাক বয়ানে করলে আরটিআই রিপ্লাই কিন্তু দিচ্ছে এবং তারই অকাট্য প্রমাণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো 7 দিনে আরটিআই উত্তর। এই জেলায় অতিরিক্ত নিয়োগ নয়, বরং নন জয়নিং সিট পড়ে আছে বলে দাবি করছে স্বয়ং ডিপিএসসি। তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তো যে ডিপিএসসির কথা বলবো সেটা হচ্ছে ডিপিএসসি পুরুলিয়া। এটা 2014 টেট রিলেটেড এবং সেই সাথে 2016 সালে নিয়োগ সংক্রান্ত আইটেই। তো সেক্ষেত্রে এই যে ফরম্যাটটা আমরা যেটা দিয়েছিলাম সেটা অ্যাকচুয়ালি এপ্রিল মাসের সময় আমরা নতুন করে ভিডিওটা করি। তো এখানে জাস্ট একটু মিস্টেক আছে, টাইপিং মিস্টেক। তো এই ক্ষেত্রে রাইট টু ইনফরমেশন অ্যাক্টের ভিত্তিতে অ্যাপ্লিকেশন করা হয়, যেমন ডেটটা এখানে ভুল আছে, 8/4/2023 হবে না, ওটা 8/4/2024 হবে। এবং সেক্ষেত্রে ডিপিএসসিটা রিসিভ করে তার 4 দিন পরে 12/4/2024, পরের ডেটটা ঠিকঠাক আছে। তাহলে 12/4/2024 তারিখে ডিপিএসসি রিসিভ করার পরে রিপ্লাইটা দিচ্ছে, দেখুন যিনি চেয়ারম্যান বা সেক্রেটারি তিনি সাইন করেছেন 16 তারিখে এবং রিপ্লাইটা তিনি পেয়েছেন হচ্ছে 19 তারিখে। অর্থাৎ কোথায় 12/4/2024 থেকে 19/4/2024, অর্থাৎ 7 দিনে কিন্তু রিপ্লাই কোথাও গিয়ে ডিপিএসসি যেদিন রিসিভ করলো সেদিন থেকে দিন কাউন্ট করছে, দেন সেই সাথে সাথে কিন্তু 7 দিনের মধ্যে রিপ্লাইটা তিনি হাতে পেয়ে গেলেন। তো যাক, এটা এখানে কিছু রিলেটেড কিছু ইনফরমেশন দিচ্ছে, আমরা এটা পরে আবার দেখাবো। দিন তার সাথে সাথে অতিরিক্ত যেটা চেয়েছেন ব্রেকআপ করে ভেঙে কিন্তু টোটালটা জিনিসটা, মানে আপনি চেয়েছিলেন যেটুকু তার থেকে অতিরিক্ত ডিপিএসসি আপনাকে প্রোভাইড করেছে। তো এরকমভাবে অনেকগুলো ইনফরমেশন কোন ক্যাটাগরিতে, ইসিতে কত, এক্সাম ডেট, প্যারা টিচার, আনরিজার্ভ, সবটা মিলেমিশে 1659 জনের একটা ব্রেকআপ তালিকাও দিয়েছে। এটা আমরা বিস্তারিত দেখে নেবো, এখান থেকে দেখে বোঝার অবকাশ নেই। আর আমরা দেখাতেও চাইছি না এই যে এইখানটা, কারণ পার্টিকুলার একজন ব্যক্তিগত আর্টে এটা এসছে। তো সেক্ষেত্রে আপনারা নিজেরা যদি এই জেলার হন তো সেম ফরম্যাটে করুন, এর আগে ভিডিও দেওয়া আছে সেগুলো দেখে নিন কী করে করতে হবে। 10 টাকা মাত্র খরচ করলে এই উত্তরটা আপনিও পেতে পারেন। তো আমরা এবার সরাসরি মেন জায়গায় চলে আসি যে কেন আজকের এই ভিডিওটা আমরা করছি। তো এর আগে দেখুন 6টা ডিস্ট্রিক্ট 42,950 আমরা অতিরিক্ত নিয়োগ দেখিয়েছিলাম, তার মধ্যে পুরুলিয়া ডিপিএসসি ছিল নাম্বার 6। দেখুন সেইখানে যে রিপ্লাইটা দিয়েছিল সেক্ষেত্রে 1803টা হচ্ছে অ্যালোকেটেড সিট, মানে নোটিফিকেশানের টোটাল সিট হচ্ছে 1803। সেক্ষেত্রে সেই পুরনো তালিকা মোতাবেক তারা 1818টা অ্যান্সার তারা দিয়েছিল যে আমরা 1818টা অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করেছি, অর্থাৎ আমরা অতিরিক্ত নিয়োগ করেছি। তো 15টা অতিরিক্ত নিয়োগের কথা সে অনেক দিন আগের ব্যাপার, হ্যাঁ, তখন এটা করা হয়েছিল, তখন তারা দিয়েছিল। কিন্তু ডিপিএসসি এই 24-এ দাঁড়িয়ে তারা কিন্তু এখন যেটা দিচ্ছে সেটাকে মান্যতা আমাদের দিতে হবে, কারণ অনেকটা ভেঙে চুরে ব্যাপারগুলোকে দিয়েছে, ব্রেকআপ করে কিন্তু দিয়েছে। তো গোটা বিষয়টা এইটা অতিরিক্ত নিয়োগ থেকে বর্তমান আমাদের দৌলতের রিপ্লাইগুলো পার্টি যেটা এখন দিচ্ছে সেটা কিন্তু এখন রিভার্সে চলে গেছে। অর্থাৎ এইখানে অতিরিক্ত নিয়োগ তো দেয়নি তারা স্বীকার করছে, বরং তারা স্বীকার করছে যে আমাদের এই জেলায় অর্থাৎ 0 পদ নন জয়নিং থেকে গেছে। অর্থাৎ নোটিফাইড যে 1803 ভ্যাকান্সি তার থেকে কম কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করা হয়েছে এবং তার থেকে কম আমাদের কিন্তু জয়নিং নিয়েছে, অর্থাৎ নন জয়নিং ভ্যাকান্সি এখানে রয়ে গেছে। এবার আমরা আইটিআই ভবিষ্যতে দেখি, তাহলে বুঝতে পারবো। দেখুন এখানে ভালো করে লক্ষ্য করে দেখুন টোটাল আমাদের ছিল কতগুলো অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করা যেত। সেক্ষেত্রে ওরা বলছে 1721টা অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করা হয়েছে এবং সেক্ষেত্রে 1659 জন জয়েন করেছে, অর্থাৎ নাম্বার 2 অ্যান্সারটা দিয়েছে। ডিটেলস ক্যাটাগরি ওয়েস্ট লিস্ট এনক্লোজড, অর্থাৎ এখানে পুরো বিষয়টা নিচে লিস্ট আকারে দিয়েছে, যে লিস্টটা একটু অনেকটা বড় যেটা বোঝা যাচ্ছে না। তার মানে এখানে 1721 অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করেছে, আর এখানে যুক্ত হয়েছে বা জয়েন করেছে সেটা হচ্ছে 1659 জন। এবার মজার বিষয়টা হচ্ছে দেখুন এই যে ডেটটা আপনাকে দেখালাম, সিলিমিস্টিক এখানে করছে 8/4/2023 হবে না, ওটা 8/4/2024 হবে। মানে অ্যাপ্লিকেশানে সে ভুল করতে পারে অথবা ডিপিএসসি থেকে ভুল টাইপ করতে পারে। যাক, এইখান থেকে আশা করি বিষয়টা বোঝানো গেল। আর বাকি ডিটেলসগুলো এখানে তাদের ক্ষেত্রে কিছু অ্যান্সার তারা এখানে দেয়নি, আর কিছু কিছু অ্যান্সারের ক্ষেত্রে তারা বলেছে যে অন্য অন্য ইস্যু, যেমন লাস্ট অ্যাপয়েন্টমেন্ট কবে ইস্যু হচ্ছে সেটাও কিন্তু কায়দা করে ঘুরিয়ে দিয়েছে ডিপিএসসি পুরুলিয়া, হোয়েন অ্যাপ্রুভাল রিসিভড। তো এরকমভাবে তারা মানে হাইড করে গেছে বিষয়টাতে। তো সেটাতে আমরা ঢোকার চেষ্টা করছি না, আমরা এখান থেকে ভ্যাকান্সিটা আর কতটা জয়েন করেছে সেটা আমরা নেবো এবার এখান থেকে। তো দেখুন এবার আপনাদের নোটিফিকেশানটা দেখিয়ে দিই যে 26/9/2016 সালে নোটিফিকেশান। সেখানে টোটাল 1623 3টে ক্যাটাগরি মিলে, নন এক্সামটেড, এক্সামটেড, এক্স সার্ভিসম্যান, পিএইচ নিয়ে 1623টা টোটাল ভ্যাকান্সি
এবং প্যারাডিসের টোটাল হচ্ছে 180, দুটো যোগ করলে হচ্ছে 1803টা ভ্যাকেন্সি। অ্যাজ পার নন জয়নিং 1803টা যদি টোটাল ভ্যাকেন্সি হয় তাহলে 1659টা রেকমেন্ডেশন বা অ্যাপয়েন্টমেন্ট মানে নিয়োগ পেয়েছে, অ্যাপয়েন্টমেন্ট হাতে নিয়ে নিয়োগ করেছে 1659 জন। তাহলে এই ক্ষেত্রে অতিরিক্ত নিয়োগ ছিল সেটা রিভার্সে গিয়ে কোথাও গিয়ে 144টা নন জয়নিং হলো কার দৌলতে? আমাদের ইউটিউব চ্যানেলের যে চেষ্টা বা প্রচেষ্টা আমরা চালিয়েছিলাম একটা ফরম্যাট দিয়ে, সেটার দৌলতে কিন্তু আজকে এই ডিপিএসতে 5% অ্যাডিশনাল প্যানেল যদি নিয়োগ হতো 144টা সিটে কিন্তু নিয়োগ হতে পারে। তো মোদ্দা কথা নন জয়নিং বেরিয়ে গেলে 144টা, অর্থাৎ পুরনো রিপোর্টকে পিছনে ফেলে দিয়ে নতুন রিপোর্টের বেসিস এটা বলাই যায় যে 144টা কিন্তু পুরুলিয়া ডিপিএসতে নন জয়নিং রয়েছে। তার অকাট্য প্রমাণ আপনাদের দিয়ে দিলাম। সেম ফরম্যাটে আইটি করলে আপনারাই উত্তর পেতে পারেন। তো পুরোনো ভিডিও দেখে নেবেন। তো এই ছিল আজকের বড় মাপের একটি তথ্য বলে একটা ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।